আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর কি বলে চিৎকার আর্তনাদ করতে থাকবে, সেই কথাগুলো আমরা আজ পবিত্র কুরআনের আলোকে সরাসরি কুরআন থেকে জানব, যা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। জাহান্নামীদের যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তাদের আফসোসের সীমা থাকবে না। আল্লাহ তাআলা কুরআনে তাদের কথাগুলো তুলে ধরেছেন শাস্তির ভয়াবহতা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদেরকে সামান্য পানি দাও, কিংবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা হতে কিছু আমাদের দিকে নিক্ষেপ করো। জবাবে জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এ দুটো বস্তুই কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। সূরা আরাফ আয়াত নং 50। সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহ তাআলার, এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন। জালেম সেদিন তার নিজের হাত দুটো কামড়াতে কামড়াতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। হায়, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সে আমার কাছে উপদেশ আসার পরেই আমাকে তা থেকে বিভ্রান্ত করেছে। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। সূরা ফুরকান আয়াত নং 26 থেকে 29। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা এক হাতে চুলের মুঠি এবং অন্য হাতে পা ধরে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাদারগণ জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সুসংবাদ দাতা কিংবা ভীতি প্রদর্শনকারী পৌঁছেনি? তখন কাফেরগণ বলবে, হ্যাঁ, পৌঁছেছিল, কিন্তু আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম এবং মিথ্যা মনে করতাম। তখন আফসোস করবে এবং বলবে, হায়, আমরা যদি শুনতাম এবং অনুধাবন জ্ঞান নিয়ে চিন্তাভাবনা করতাম, তবে আমরা আজ দাউ দাউ করে জ্বলা আগুনে নিক্ষিপ্ত লোকদের মধ্যে সামিল হতাম না। সূরা মুলক আয়াত নং 10। হায়, সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। তখন তারা বলবে, হায়, আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম আর ঈমানদার লোকদের মধ্যে সামিল হতে পারতাম। সূরা আনআম আয়াত নং 27। তাদেরকে যদি পূর্ববর্তী জীবনের দিকে ফিরিয়েও দেওয়া হয়, তবুও তারা সেসব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। তারা তো সবচেয়ে বড় মিথ্যাবাদী। সূরা আনআম আয়াত নং 28। যেসব লোক কুফরি করেছিল তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে, তখন তার অর্থাৎ জাহান্নামের দরজাগুলো খোলা হবে এবং জাহান্নামের কর্মচারীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট তোমাদের নিজের মধ্যে এমন কোনো রাসূল কি আসেননি যে তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছেন এবং তোমাদেরকে এই বলে ভয় প্রদর্শন করেছেন যে এই দিনটি অবশ্যই একদিন তোমাদেরকে দেখতে হবে? তারা বলবে, হ্যাঁ, এসেছিল, কিন্তু আযাব হওয়ার ফয়সালা কাফেরদের ভাগ্যলিপি হয়ে গিয়েছে। সূরা জুমার আয়াত নং 71। তারা বলবে, হে আমাদের রব, তুমি নিশ্চয়ই আমাদেরকে দুবার মৃত্যু ও তার জীবন দান করেছ। এখন আমরা আমাদের অপরাধসমূহ স্বীকার করি। এখন জাহান্নাম থেকে বের হবার কোনো পথ কি আছে? সূরা আল মুমিন আয়াত নং 11। সেখানে জাহান্নামে তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করে নাও, যেন আমরা নেক আমল করতে পারি, সে আমল থেকে ভিন্নতর যা আমরা পূর্বে করেছিলাম। সূরা ফাতির আয়াত নং 37। সেদিন অপরাধীরা চাইবে তার সন্তান, স্ত্রী, ভাই এবং সাহায্যকারী, নিকটবর্তী পরিবার, এমনকি দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও নিজেকে আযাব থেকে বাঁচাতে। সূরা আল মাআরিজ আয়াত নং 11 থেকে 14। যখন জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের সর্দার ও নেতাদের আনুগত্য করেছি, তারা আমাদেরকে সঠিক সরল পথ থেকে বিভ্রান্ত করে দিয়েছে। হে রব, এই লোকদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপর কঠিন অভিশাপ বর্ষণ করো। সূরা আহজাব আয়াত নং 67 থেকে 68। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে অসহ্য হয়ে যাবে। তখন চিৎকার করে বলতে থাকবে, হে আল্লাহ, সেই জিন ও মানুষদেরকে আমাদের সামনে এনে দাও যারা আমাদেরকে গোমরাহ করেছিল। আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় রেখে দলিত মথিত করব, যেন তারা লাঞ্ছিত ও অপমানিত হয়। সূরা হামিম সিজদা আয়াত 29। যেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে বলা হবে, এই সেই আগুন যাকে তোমরা ভিত্তিহীন গুজব মনে করেছিলে। এবার বলো, এটা কি জাদু?
তোমরা কিছুই দেখোনি? এবার যাও, এর মধ্যে ভস্ম হতে থাকো। এখন তোমরা ধৈর্য ধারণ করো বা না করো, সবই তোমাদের জন্য সমান। তোমাদেরকে সেরকম প্রতিফলই দেয়া হচ্ছে যা তোমরা আমল করেছ। সূরা তুর আয়াত নং 13 থেকে 16। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। আমিন।